হ্যালো গাইস, এই তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি জলপাইগুড়ি থেকে। আর এই যে দেখো আমার কি বলে এর অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, বা ট্রেন ওটা যাবে। তারপর হ্যাঁ, এখন কে বৃষ্টি পড়ছে বলে কই আমার গায়ে তো একটাও ছিটে ফোটা পড়ছে না। চ না সামনে চলে আসলো ফুচকার দোকান, কারণ এখানকার ফুচকা খুব টেস্টি হয়। বান্ধবীকে বলেছিলাম এখানে খাবো, তো খাওয়া দাওয়ার পর টাটা বাই বাই দিয়ে চলে আসলাম। আমরা এখন যাব হলাম শান্তিপাড়াতে, শান্তিপাড়া বাস স্ট্যান্ডে। তো ওদের বাড়ি থেকে ভাড়া নিলেও হলে আমাদের পার হেড 15 টাকা করে। আর দেখো ওই যে ওই পাশটা হলো বাস স্ট্যান্ড, মানে রোডের ওপারে যেতে হবে। তো আমাদের গাড়ি এখানে দাঁড় করিয়ে দিল। রোডে একটু জ্যাম ছিল বলে আমাদের পেরোতে একটু টাইম লেগে গেল। আর তোমাদের দেখাচ্ছি যে জলপাইগুড়ি বাস স্ট্যান্ডটা কেমন। আর দেখো কত ভিড়, বাপরে বাপ, এত ভিড় এত ভিড় যে আমরা তো প্রথমে ভেবেছিলাম যে মনে হয় টিকিটই পাবো না। তো অনেক সময় ধরে ওয়েট করেছি, 2 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। বিশ্বাস করতে পারবো না যে মানে এত 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 ভিড় ছিল। আর বাস যতক্ষণ না ঢুকছে ততক্ষণ আমাদের টিকিট দেবে না বলে ওখানে দাঁড় করিয়ে রেখেছিল। আর দেখো এটা হলো জলপাইগুড়ি বাস স্ট্যান্ড। সত্যি কথা বলতে জলপাইগুড়ি বাস স্ট্যান্ডটা কিন্তু খুবই বাজে, এতটাই বাজে যে আমি বলে বোঝাতে পারবো না। আগেও যেমন দেখেছি এখনও ঠিক সেমনই আছে। যাই হোক, কার কাছে কেমন সেটা জানি না, বাট এতটুকুনও আমি জানি আমার কাছে এটা ভালো লাগেনি। আর দেখো বান্ধবী এখানে কখন থেকে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে 2 ঘন্টা পরে সে লাইনে সামনে এসে টিকিট কাটলো। আর এই যে আমরা হলাম 4টা টিকিট কেটে নিলাম, 9787 গাড়ির নাম্বারও দিয়ে দিয়েছে। তো আমাদের গাড়ি হলো এখন ওই সাইডে দাঁড় করে রেখেছে। আর এই যে বলতে বলতে চলে আসলো বাস। আর একজন দেখি যে হাত দেখাচ্ছে যাতে দাঁড়ায়। আরে বাবা, অবশ্যই দাঁড়াবে, উনি তো আমাদেরকেই নিতে এসেছে। তো ওনারা তো আর বোঝেনি। আর দেখো সবাই এত তাড়াহুড়া করে উঠছে যে মনে হচ্ছে যে কার সিট বোধহয় কে নিয়ে নেবে। আরে বাবা, আমরা তো সবাই টিকিট কেটেই উঠেছি, তো আমাদের এত তাড়াহুড়া করার কী আছে? আমরা যদি ধীরে সুস্থেও যাই তাও আমাদের সিটে কেউ বসবে না। আর যদিও বা বসে তো আমরা তাকে সেখান থেকে নামিয়েও দিতে পারবো, এটা আমাদের কোনো সমস্যা না। তাও আমাদের এখানে এসে অনেকটা সময় ওয়েট করার পরে দেখি যে ভিড় বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, তো ছাড়ছে না। তো অনেকটা টাইম নেওয়ার পরে দেখি যে অবশেষে শান্তিপাড়া থেকে ছেড়ে দিল। তো শান্তিপাড়াতে আমাদের টিকিটের মূল্য নিয়েছে, মানে যেটা জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য পার হেড পড়েছে হলো 38 টাকা করে। আর ট্রেনেরটা তো তোমাদের আগেই বলে দিয়েছিলাম, ট্রেনে নিয়েছিল 10 টাকা করে ট্রেনে। আর যেহেতু আমরা বাসে যাচ্ছি তার জন্য আমাদের থেকে নিয়েছিল 38 টাকা। আর দেখো বাসে বসতে না বসতেই খাওয়া শুরু, একটার পর একটা আমরা খেয়েই যাচ্ছি আর খেয়েই যাচ্ছি। মনে হচ্ছে যে না খেয়ে বোধহয় ঘর থেকে বেরিয়ে পড়ছি। আর সত্যি কথা বলতে মনটাও খুব খারাপ লাগছিল। আর এই যে মানে বললাম না একটার পরে একটা, দেখো বাসে খেতে কিন্তু ভালোই লাগছে, খুব একটা খারাপও না। তো বসে বসে আর কি করব, ভাবলাম একটু হজমলাই খাই। আর দেখো চুলের কি অবস্থা, মনে হচ্ছে বাড়ি থেকে বোধহয় চুল ঠিক করে বের হয়নি। আর দেখো বলতে বলতে চলে আসলো ফাটাপুকুর টোল গেট। আর দেখো এই টোল গেট কিন্তু অনেকটাই বড়। আর এখানেই আছে হলো আমাদের মাসির বাড়ির সামনেই। আর দেখো কি পাগল, মানে হচ্ছে কোথা থেকে উড়ে চলে আসলাম, পুরো পাগল, মানে পুরো ভূত হয়ে গেছি ভূত।
আমাকে যে দেখবে সেই মনে হয় ভয় পেয়ে যাবে, মানে আমি এত পরিমাণে চুল আউলা ঝাউলা হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু আবার জানলার সাইডে বসবো বলে এমন হয়েছে। আর বারবার খালি মোবাইল দিয়ে দেখছিলাম যে কেন বাড়ি থেকে সেজে গুজে আসলাম, যদি সেজে গুজে না আসতাম তাহলে বোধহয় ভালোই হতো। আর দেখো, বলতে বলতে আমরা চলে আসলাম ফুলবাড়ি বাজারে। তো আমাদের শিলিগুড়ি যেতে জংশনে সময় লেগেছে হলো 1 ঘন্টা 10 মিনিট। অনেকটাই স্পিডে এসেছে। আর আমরা তো ভেবেছিলাম মনে হয় বাস পাবো কি না, অনেকটাই তাড়াহুড়া করে বেরিয়েছিলাম। কিন্তু যাই হোক, অবশেষে ঠিকঠাক টাইম মতো পৌঁছোতে পারবো, এটাই আমাদের কাছে অনেকটাই বেশি। আর স্পিড ছিল প্রচণ্ড স্পিড। আর দেখো, এখন এখানে হলো ইয়ারবুতে সবাইকে নামিয়ে দিল। আর এখানেই বাস কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেল। ইয়ারবুর পরে আছে হলো আর একটাই জংশন শিলিগুড়ি। এর জন্য বললো যে যারা যারা নামবে তারা এখানে নেমে যেতে পারে। আর দেখো, বাস এখন পুরোটাই ফাঁকা, তো ভালো হলো। আর এই দেখো, বলতে বলতে আমরা চলে আসলাম ইয়ারবু। আর দেখো, এই মহানন্দা ব্রিজটা একবার দেখো যে কত সুন্দর লাগছে। আর রাত্রে কিন্তু সত্যিই খুব ভালো লাগে এই মহানন্দা দেখতে। বলতে বলতে আমাদেরও নামার সময় হয়ে গেছে। শিলিগুড়ি জংশনে আমরা নেমে যাব। এই দেখো, বাস একেবারেই ফাঁকা, জাস্ট হাতে গোনা কয়েকজন আছে। এ দেখো, এখন আমরাও নেমে যাচ্ছি। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু লাস্ট টাইম ভিডিও করে নিই। দেখো, অলরেডি নেমে আমরা আবার টোটোতে বসে গেলাম, যেহেতু আমাদের অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। সত্যি কথা বলতে জলপাইগুড়ি বাস স্ট্যান্ডেই আমাদের অনেকটা লেট হয়ে গেছে, না হলে তো আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসতাম। তোমাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। যারা নতুন ভিউয়ার্স তারা প্লিজ একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সুন্দর করে একটা কমেন্ট করে দিও। ওকে।